হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশে দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালে ভালোবাসা। ভিডিওর শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু লাইক করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করি ভালো লাগবে। কালকে 16 ডিসেম্বর গিয়েছে, তো সারাদিন ঘরে একটুও সময় দিতে পারিনি, সারাদিন বাইরে ছিলাম। এই কারণে ঘরে অনেক কাজ জমে গিয়েছে। একদিন কাজ না করলে আমাদের ঘরের সংসারে সব কাজ পড়ে থাকে, আর আমরা ছাড়া তো এই কাজ কেউ করবেও না। অতএব একদিন করি আর পরের দিন করি, বা এক সপ্তাহ জমিয়ে রাখি, ওই কাজ কিন্তু আমাদেরই করতে হয়। তো যাই হোক, আমি এখন প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি, কারণ আমার বেশি পুরো জাম হয়ে গিয়েছে প্লেট বাটিতে। তো এগুলো যদি না পরিষ্কার করি তাহলে আমার ঘর আরও বোঝা হয়ে যাচ্ছে। এই কারণে সবার আগে আমি কিন্তু পাকঘরটা পরিষ্কার করে নিচ্ছি। পাকঘরে প্লেট বাটি ধোয়া হয়ে গেলে কিন্তু আধা কাজই আমাদের হয়ে যায়। তো আমি প্লেট বাটি ধুয়ে তারপর আমি সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছি। সিঙ্কের যখন আমি কাজ করব, থালা বাটি ধুয়েছি, এগুলো কাজটা হয়েছে, তো এই কারণে আমি সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি কিন্তু রান্না বান্নার জন্য যে প্রস্তুতি করব সেটি ধুতে আমার সুবিধা হবে। তো আমি সিঙ্কটা পরিষ্কার হয়েও গেছে আমার। তারপর এখন আমি আজকে কিন্তু কাঁচা টমেটো ভাজি করব, আর ডাল পাকা রান্না করেছি, এইটাই, আর কিছু রান্না করব না। কালকে অনেক দৌড়াদৌড়ি, মানে হাঁটা চলা হয়েছে, তো ক্লান্ত লাগছে, কাজকাম করতে মন চাচ্ছে না। আর জোহা মানে আমার মেয়েকে নিয়ে খুব দৌড়ের উপর আছে। কালকে খুব মানে ও দৌড়াদৌড়ি করছে, হাঁটা চলা করছে, তো আজকে ও ক্লান্ত, মনে হয় শরীরটা ভালো না, একটু খ্যান খ্যান করছে, জিদ করছে যে। এই কারণে আমি আজকে বেশি একটা কাজ করব মানে রাখিনি, যেহেতু ওকে আমার সময় দিতে হয়। এখন একটু শান্ত আছে, আমি এই ফাঁকে রান্না করতে এসে পড়েছি, যে একটু টুকিটাকি যাই হোক, মানে একটু খাবারটুকু যাতে জুটে সেই কাজটুকুই আমি করতে পারি, এখন করে নিব, যেহেতু একটু ঠান্ডা আছে। বাচ্চা মানুষ একটু যখন জিদ করে বা শরীর ভালো থাকে না, তারা কিন্তু খুবই বিরক্ত করে। তো আমাদের তো কিছু করা থাকে না, তখন ওদের মতোই আমাদের চলতে হয়। তো সব কিছু মিলে আমি আর কিন্তু ওর দিকেই বেশি একটা প্রাধান্য আমার দিতে হয়, যেহেতু ওই সাধারণ বাচ্চার মতো না, স্পেশাল চাইল্ড, তোকে ওকে আমার একটু বেশি টেক কেয়ারই করতে হয় ওই হিসাব করে। তো আমার কাটা হয়ে গিয়েছে, টমেটো আমি কেটে নিয়েছি। তারপর এখন আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি। তো এই তো আমার কাজ কিন্তু প্রায় হয়ে আসছে। আসল কথা কি, মানুষের মানে কি বলবো, জীবনটা মানুষের খুবই কঠিন। যতটা মানুষ সহজভাবে নেয় ততটা সহজ, আবার যতটা কঠিনভাবে নেয় ততটাই কঠিন। যখন যেটা যাকে মানে যে অবস্থা থাকে সেই অবস্থায় কিন্তু অভ্যস্ত হতে হয়, কিছু করার নাই। আল্লাহ তাআলা আমাদের এইভাবেই গড়ে তুলেছেন, এইভাবেই সৃষ্টি করেছেন, কি আর করার, কিছু করার নাই। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আর প্লিজ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, অনেক কষ্ট করে আমরা ভিডিও করি, বানাই আপনাদের জন্য। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার ভিডিও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা যদি না উৎসাহ দেন, আমাদের কিন্তু এই কাজগুলো খুবই ব্যর্থ আমরা। তো আমাদের উৎসাহ আপনারা দিবেন, সাপোর্ট করবেন, তবেই না আমরা যে কোনো কাজই করতে আগ্রহ পাবো। তো যাই হোক, আপনাদের অনেক সময় আমরা নষ্ট করে দিয়েছি আমার বকবকে। তো আমি এখন ডালটা বাগার দিয়ে দিচ্ছি। আমার ডাল হয়ে গিয়েছে, তা আমি তেল দিয়ে পেঁয়াজটা লাল করে নেব, তারপর আমি ডালে দিয়ে দিব। অনেকে এটাকে ডালের ফোড়ন বলে। তো যাই হোক, আমরা মানে ঢাকায় মানে আমরা বলি বাগার, তো বাগার দিয়ে নিচ্ছি। তো আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি কাঁচামরিচ, তারপর আমি এটা ভাপ দিয়ে তারপর রসুন দিয়ে বাগার দিয়ে দিব। তো সব কিছু মিলে আমার কাজ কিন্তু প্রায় শেষ দিকে। আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনাদের মূল্যবান বক্তব্য আমাকে
কমেন্টস করে জানাবেন এবং কেমন হয়েছে সেটাও বলবেন। তো এই পর্যন্ত কি শেষ করলাম। আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমার জন্য।